হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ফোরটাক্স বেল ব্লাউজ সেলাই দেখাবো। দেখে নাও ফ্রেন্ডস, এটার খাপ খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে এবং নিচে বেল্ট আছে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে হাতার ডিজাইনটা আমি পাতা দিয়েছি, তো খুবই সুন্দরভাবে এটা হয়েছে। এই সাইডটা দেখে নাও ফ্রেন্ডস, এই যে এটা আমি দুটো ডরি দিয়ে এটা ক্রস টাইপের তৈরি করেছি। ঠিক আছে, তো খুবই সুন্দর লাগছে দেখতে। এবং এটা ব্যাক নেক ডিজাইনটাও আমি দিয়েছি, তো ব্যাক নেকটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, এই যে কুচি কুচি দিয়েছি এবং লেস দিয়ে হাইলাইটেড করেছি এবং নিচে দুটো টাকিন দিয়ে এইখানে আমি কোমরে ফিনিশিং করেছি। এটা দেখতে খুবই সুন্দর। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন ফ্রেন্ডস। আমি আপনাদেরকে A to Z সেলাই দেখাবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করে নিই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি ম্যান কাপড় এবং অস্ত্র কাপড় দুটোই আমি সেলাই করে বসিয়ে দিয়েছি চারিপাশ ঘুরে। ঠিক আছে, দেখে নাও এটা ব্যাক পার্ট আমি সেলাই করে নিয়েছি। এইখানে ফ্রন্ট পার্ট নিলাম, তারপরে এই যে সুতের অস্ত্র কাপড় কেটেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি উপরের পার্টটা, তারপরে নিচের বেলটা আমি কাটিং করিনি, তো সেটা আমি কেটে নিচ্ছি। এইখানে দেখে নাও, এখানে আমি দুটো লাইলিন দিয়েছি ফ্রেন্ডস। কাটার টাইমে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যেহেতু কাপড় একটু পাতলা আছে তার জন্য। তো দেখে নাও, এখানে ফ্রন্ট পার্ট আমি বসিয়ে দিলাম পিন আপ করে। তো এইখানে আমি গলাটা সেলাই করব। সেলাই করে ফ্রন্ট পার্ট দিয়ে আমি সেলাই করছি এবং এটাকে পাল্টে দেবো। ঠিক আছে, তো একটু ভালোভাবে পিন আপ করে নেবেন। তারপরে গলার মধ্যে আমি এরকম সেলাই করে নিচ্ছি চারিপাশ ঘুরে। দেখে নাও সেলাই করে নিলাম এবং আমি এইখানে কাপড়টা কেটে নিচ্ছি, গলার কাপড়টা। এইটা কাট করার পর আমি এটাকে ছোট ছোট কাটিং করে নেব একটু ভালোভাবে এরকমভাবে। তারপরে অস্ত্র কাপড়টা ঘুরিয়ে নেব। ঠিক আছে, এরকমভাবে পাল্টে নেব। পাল্টে নেওয়ার পর এইখানে আমি একবার সেলাই করে নেব গলার মধ্যে। তো এইখানে আমি সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, এরকমভাবে। তো আপনারা যদি দুটো কাপড় দেন অবশ্যই এরকমভাবে পাল্টে নিয়ে সেলাই করে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখে নাও এই অবধি আমি সেলাই করে নিলাম। করার পর এটাকে আমি এরকমভাবে চারিপাশ ঘুরে সেলাই করে নেব। অস্ত্র কাপড়টাকে সেলাই করে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো চারিপাশ ঘুরিয়ে আমার লাস্ট অবধি সেলাই হয়ে গেছে। এই অবধি দেখে নাও ফ্রেন্ডস। তারপরে আমি সুতো কেটে নিলাম। তারপরে দেখে নাও আমি কাপড়টাকে এরকমভাবে ফোল্ড করে নিলাম সোজা পাট দিয়ে। তারপরে এই যে একটু একটু বাড়তি আছে কাপড়টা, সেটা কেটে শেপ করে নিচ্ছি এরকমভাবে, সুবিধা হবে তার জন্য। এবং এই যে সামনে পাটে আমি হুকিন বসাবো তার জন্য এখানে কেটে দিলাম। ঠিক আছে, তারপরে এইখানে একবার সেলাই করে নেব। দেখে নাও আমি সেলাই করে নিলাম, এইটা দুটোই আমি সেলাই করে নিলাম। দেখে নাও ফ্রেন্ডস, আমার সেলাই হয়ে গেছে। এরপরে আমি বেল্ট সেলাই করে নেব। চারিপাশ ঘুরে সেলাই হয়ে গেছে। টেকিংটা একটু ভালোভাবে আমি চক দিয়ে চিহ্ন করে নিয়েছি যাতে পরের পার্টটাতে এরকমভাবে আমি বসিয়ে প্রেস করে নিচ্ছি এবং উঠে যায় তার জন্য। ঠিক আছে, তো এইরকমভাবে আমি ভালোভাবে প্রেস করে নিচ্ছি হাতে এবং পরের পার্টে আমার উঠে যাবে, সুবিধা হবে টেকিং বসাতে। এই যে দেখে নাও হয়ে গেছে। এবং দেখে নাও ফ্রেন্ডস, এইখানে একবার আমি এরকমভাবে চিহ্ন করে নিলাম। এরকমভাবে চিহ্ন করে নিচ্ছি, হাফ হাফ ইঞ্চিতে চিহ্ন করে নেবেন তাহলে সুবিধা হবে। দেখে নাও ফ্রেন্ডস হয়ে গেছে। এবং এইখানে আমি যখন সেলাই করছি তখন হাফ হাফ ইঞ্চিতে সেলাই করে নেব, যেমন টিকিন আছে সেরকমই আমি দুটো পার্ট একসাথে সেলাই করছি ফ্রেন্ডস। এরকমই হাফ হাফ ইঞ্চিতে টেকিন ধরে পরে তারপরে যেই অবধি পয়েন্ট আছে সেই অবধি সেলাই করে নিতে হবে। তো এইরকমই সমস্ত টেকিনগুলো সেলাই করে কমপ্লিট করে নিতে হবে ফ্রেন্ডস। আমি আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেলে নতুন আছে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন, তাহলে আমি যখনই নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশনটা পৌঁছে যায়। এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখে নাও ফ্রেন্ডস, আমার দুটো কমপ্লিট হয়ে গেছে সেলাই। এই যে দেখে নাও খুবই সুন্দরভাবে আমি খাপ তৈরি করেছি। ঠিক আছে, দেখে নাও ফ্রেন্ডস। তো এই যে দেখে নাও তারপরের পার্টটা, এটাও খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো নিচের এই যে বেল্টটা এটা সেলাই করতে হবে, তো এটা আমি এইখানে সেলাই করে নেব। তো এটা এইরকমভাবে পাল্টে নিতে হবে, পাল্টে তারপরে এইখান থেকে সেলাই করে নিতে হবে। তো এইখানে সেলাই করার টাইম এই যে টেকিংটা আছে এটা একটু ফোল্ড করে নিতে হবে, তারপরে এই অবধি সেলাই করে নিতে হবে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে এইখান থেকে আর একবার সেলাই করে নিতে হবে এই অবধি, এখানে দুটো সেলাই আসবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো তারপরে দেখে নাও এইখানে নিচে আর একবার সেলাই করে দিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই
এই যে এক্সট্রা কাপড়টা আছে এটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এটা আমার সেলাই হয়ে গেছে। তারপরের পার্টটাও আমি এইখানে সেলাই করে দেবো ওইরকমই, যেমন সেলাই করে নিয়েছিলাম আগের পার্টটা সেরকমই। তো এটাও আমি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। এই অবধি সেলাই করে নিলাম। তারপরে এরকমভাবে ঘুরিয়ে এইখানে উপরে একবার সেলাই করে নিতে হবে। এইখানে সেলাই করার পর এইখানে দেখে নাও ফ্রেন্ডস, এরকমভাবে মিলিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এইখানে আরেকবার দেখে নাও, এই অবধি সেলাই হয়ে গেছে। তারপরে সুতো কেটে নিলাম, এক্সট্রা কাপড়গুলো কেটে নিলাম, দেখে নাও। এই সাইডটাও আমি কেটে নিলাম। তো হয়ে গেছে দেখে নাও, এরকমভাবে খুবই সুন্দরভাবে এই যে টক্সগুলো মিলে যাচ্ছে দেখে নাও ফ্রেন্ডস। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে ব্যাক পার্টের অস্ত্র কাপড়টা আমি নিয়ে নিয়েছি। তারপরে এটার লেন্থ আমি মেপে পরে এইখানে আমি 4 আঙ্গুল ছেড়ে দিচ্ছি। 4 আঙ্গুল ছেড়ে দিয়ে আমি ব্যাক পার্টের ডিজাইনটা তৈরি করব, দেখে নাও। এইখানটায় আপনারা নিজের ইচ্ছের মতো রেখে নিতে পারেন, ঠিক আছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম গলার চওড়া এবং নিচে 3 ইঞ্চি নিয়ে নিলাম। এইদিকেও আমি 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি চওড়া। তারপরে এইখানটাও আমি 3 ইঞ্চি নিয়ে নেব। তো এই যে দেখে নাও, এটা আমি স্কেল সাইজে সোজা দাগ টেনে নেব এরকম ভাবে। এইখানে আমি আবার একবার স্কেল সাইজে সোজা দাগ টেনে নেব। তারপরে নিচে থেকে ওপর সাইডে এইখানে 1 ইঞ্চি পয়েন্ট করে নিলাম, স্কেল সাইজে সোজা দাগ টেনে নেব। তারপরে এই যে ইঞ্চি টেপটাকে এরকম ভাবে নিয়ে নিলাম, 6 ইঞ্চি আছে, মাঝে ফোল্ড করে নিতে হবে। এইখানে আমি 1 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। তারপরে আমি এরকম ভাবে ফোল্ড করে নিলাম। তারপরে এইখান থেকে আমি এই অবধি দাগ টেনে নিলাম গলাই ভাবে এরকম ভাবে। তারপরে এইখানে নোচের মতো করে নিতে হবে। এইখানে একটু আর একটু ভালোভাবে আমি দাগ টেনে নিচ্ছি এরকম ভাবে। এই অবধি হয়ে গেছে দেখে নাও। তারপরে এইখানে কাপড় কাটিং করে নিতে হবে। তো এই যে গলাইটা দিয়েছি এই অবধি কাটিং করে নিতে হবে। আমি কাপড় কেটে নিচ্ছি এই অবধি, এখান থেকে ঠিক এই অবধি আমি কাটবো। নিচের নোচটা আমি পরে কাটবো। তো আমি খুলে নিচ্ছি কাপড়টা। তারপরে দেখে নাও, এই যে উপরে একটু ছেড়ে দিতে হবে, এখানে সেলাই করতে হবে তার জন্য। আর তারপরে এই নোজটা আমি এইরকম ভাবে কেটে নিলাম, দেখে নাও হয়ে গেছে। তারপরে এই যে উপরের বোট গলা তৈরি করব, তো এইখানে এরকম ভাবে আমি হালকা ভাবে গলায় দিয়ে দিলাম এই অবধি। আর নিচে একটু ছেড়ে দিয়েছি দেখে নাও, ওইখানে আমার সেলাই আসবে, ঠিক আছে। তো এই যে দেখে নাও খুলে নিলাম কাপড়টা। খুলে পরে এই যে মেন কাপড়ে আমি সোজা পাট দিয়ে বসিয়েছি আর নাপ করে নিয়েছি। তাহলে কি হবে, কাপড়টা সরাসরি হবে না, ঠিকঠাক ভাবে সেলাই হবে। তো এই যে আমি এরকম ভাবে সেলাই করব, দেখে নাও। এই অবধি আমি সেলাই করলাম। তারপরে এরকম ভাবে ঘুরিয়ে নিতে হবে, একটু সেলাই করে নিয়ে তারপরে এরকম ভাবে ঘুরিয়ে পরে চারিপাশে সেলাই করে নিতে হবে। তো এরকম ভাবে আমি এইখানে সেলাই করছি, যেমন আমার কাপড়টা কাটা আছে সেরকমই আমি সেলাই করে নেব। এরকম ভাবে দেখে নাও, ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এই লাস্ট অবধি আমি সেলাই করে নিলাম, হয়ে গেছে। আর এই যে গলার কাপড়টা আছে সেটা কেটে নেব, এরকম ভাবে কেটে নেব। দেখে নাও ফ্রেন্ডস, আমার কাটা হয়ে গেছে। তারপরে এই যে গলার কাপড়টা আছে একটু একটু কেটে নিতে হবে হালকা হালকা, আমি হালকা হালকা কেটে নিচ্ছি। আর মেন কাপড়টা যাতে কাটা না যায় সেটা আমি ধ্যান দিয়ে কাটছি, ঠিক আছে। হয়ে গেছে দেখে নাও কাটা। তারপরে এই কাপড়টা আমি এরকম ভাবে পাল্টে নেব। এই যে দেখে নাও পাল্টে নিলাম। আর এই যে আমি প্রেস করে নিলাম, দেখে নাও ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এইখানে ডিজাইন দেব গলার মধ্যে, তার জন্য আমি এই পট্টি সেলাই করব। এইখানে আমি 2 ইঞ্চি চওড়া পট্টি নিয়েছি। তারপরে এটা ডবল ফোল্ড করে এইখানে একবার সেলাই করে নিতে হবে। সেলাই হয়ে গেছে। তারপরে এইখানে হাফ হাফ ইঞ্চিতে কুচি দিয়ে দিতে হবে এরকম ভাবে। এরকম ভাবে সব কুচিগুলো করে নিতে হবে পুরোটা। হাফ হাফ ইঞ্চি করে কুচি করে নিচ্ছি ফ্রেন্ডস, দেখে নাও। ফ্রেন্ডস, এর কাটিং এর ভিডিওটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং এর ডিসক্রিপশনে লিংক আমি প্রোভাইড করে দেব,
দেখে নাও ফ্রেন্ডস, এই যে আমার কুচি হয়ে যাচ্ছে, একটু একটু করে আমি হাফ হাফ ইঞ্চি করে কুচি করছি। এইগুলো এরকমই আমি সমস্ত কুচিগুলো কমপ্লিট করে দিলাম। দেখে নাও ফ্রেন্ডস, এই অবধি হয়ে গেছে। এবারে আমি শুদ্ধ কাটিং করলাম। এই যে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে একবার ফোল্ড করে নিতে হবে এরকমভাবে ভিতর সাইডে, তারপরে এইখান থেকে আমাকে সেলাই করে নিতে হবে। তো এইখান থেকে আমি সেলাই করছি, দেখে নাও। এটা চারিপাশ ঘুরে পরে সেলাই করে নিতে হবে এবং এটার ডিজাইন খুবই সুন্দরভাবে লাগবে দেখতে। দেখে নাও, এইখান থেকে এরকমভাবে ঘুরিয়ে তারপরে সেলাই করে নিতে হবে এই সাইডে। দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি একটু কেটে নিলাম, কেটে পরে আমি এখানে ফোল্ড করে দেব, তারপরে এই লাস্ট অবধি আমি সেলাই করে নেব। এইখানে হয়ে গেছে, দেখে নাও ফ্রেন্ডস। এবং এইখান থেকে এই লেসটা নিয়ে নিলাম, তারপরে এইখান থেকে সেলাই করে ঘুরিয়ে নেব, এরকমভাবে ঘুরিয়ে সেলাই করে নেব। দেখে নাও ফ্রেন্ডস, আমার সেলাই হয়ে গেছে। এই যে লাস্ট অবধি, এই অবধি আমি সেলাই করছি। এইখানে ফোল্ড করে দিলাম লেস, ঠিক আছে, হয়ে গেছে। দেখে নাও এইখানে সেলাই করা, এই যে দেখে নাও ফ্রেন্ডস, খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে। এবং দেখে নাও ফ্রেন্ডস, ফ্রন্ট পার্টে হুকিন পাট্টি এবং কোমর পাট্টি বসিয়ে দিয়েছি সেলাই করে, আর ব্যাক পার্টেও আমি সেলাই করে দিলাম, পাট্টি বসিয়ে দিলাম এবং টেকিন সেলাই করে দিয়েছি। উপরে শোল্ডার জয়েনিং করব। তো এই যে প্রথমে হাতা সেলাই করব, তারপরে আমি শোল্ডার সেলাই করব। তো হাতা দেখে নাও, আমি মেন কাপড় নিয়েছি এবং অস্ত্র কাপড় নিয়ে পরে উল্টো সাইড দিক দিয়ে সেলাই করে নিতে হবে। তো এইখানে আমি একটু এই ধারে সেলাই করে নিলাম, তারপরে এইখানে এইরকমভাবে ফোল্ড করে সেলাই করে নিলাম এই অবধি। তারপরে কাপড়টাকে এরকমভাবে পাল্টে নিয়ে তারপরে এইটা চারিপাশ ঘুরে পরে সেলাই করে জয়েনিং করে দিতে হবে। এই যে দেখে নাও ফ্রেন্ডস, আমি লাস্ট অবধি সেলাই করে নিলাম। তারপরে এইখানে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এক্সট্রা কাপড়গুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, দেখে নাও ফ্রেন্ডস সেলাই করা। তারপরে এটার মধ্যে আমি লেস বসাবো। তো এই অবধি আমার লেস থাকবে এবং উপরে এইখানে হাতার ডিজাইন থাকবে। তো এখানে 3 ইঞ্চি আমি হাতার ডিজাইন তৈরি করব। হাতার ডিজাইনের জন্য এখানে আমি পেপার পেস্টিং নিয়েছি। পেপার পেস্টিং এখানে আমি 4 বার ফোল্ড করেছি, যেহেতু দুটো আমার পাতা তৈরি হবে তার জন্য। এইখানে আমি লম্বা নিয়ে নিলাম 4 ইঞ্চি, আর এরকমভাবে কেটে নিলাম। কেটে নিয়ে এখানে একটু কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে এইখানে পাতা ডিজাইনের জন্য এখানে 15 ইঞ্চি, এখানে 15 ইঞ্চি পয়েন্ট করলাম, আর পাতা ডিজাইনের জন্য 3 ইঞ্চি আমি রেখে নিয়েছি লেন্থ। তারপরে এইখানে 15 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। স্কেল সাইজে সোজা দাগ টেনে নেব এই সাইডে, এই সাইডেও স্কেল সাইজে সোজা দাগ টেনে নিলাম, এই সাইডেও দাগ টেনে নিলাম। তারপরে এখানে পাতার ডিজাইনটা এরকমভাবে দিয়ে দেব, এইখানে ড্রয়িং করে নিলাম। দেখে নাও এরকমভাবে একটু ছুচালো টাইপের, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবং এইখানে এই পেপার পেস্টিংটা আমি কেটে নিচ্ছি এই অবধি। দেখে নাও আমার কাটা হয়ে গেছে। তারপরে এটাকে এরকমভাবে আমি চিপকে নেব। তো প্রথমে আমি লেস সেলাই করে নিচ্ছি হাতার মধ্যে, তাহলে আমার ডিজাইন বসাতে সুবিধা হবে। তো লেস আমি এই অবধি সেলাই করে নিচ্ছি এরকমভাবে। তারপরে এইদিকে ঘুরিয়ে পরে সেলাই করে নিচ্ছি, চারিপাশ ঘুরে পরে এরকমভাবে সেলাই করে নেবেন, বসিয়ে নেবেন। তারপরে এই যে হাতা দেখে নাও আমার সেলাই হয়ে গেছে এবং এই যে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমি এরকমভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে চারিপাশ ঘুরে পরে সেলাই করে নেব। তো এরকমভাবে একটু ফোল্ড করে সেলাই করে নিতে হবে, তাহলে এই ফিনিশিংটা ভালো লাগবে দেখতে, তার জন্য। দেখে নাও ফ্রেন্ডস, এটাও আমি সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, এটা সেলাই হয়ে গেছে। তারপরে এই হাতাটা আমি ডবল ফোল্ড করে নিলাম, তারপরে এখানে আমি দাগ দিয়ে দিলাম চক দিয়ে। তারপরে এই পাতাটা একটু মাঝে আমি ফোল্ড করে চিহ্ন করে নিলাম, পিন আপ করে দিলাম। দেখে নাও, আর এই যে মাঝের থেকে আমি এরকমভাবে সেলাই করে নেব। সেলাই করে এরকমভাবে ঘুরিয়ে দেব, ঘুরিয়ে পরে সেলাই করে নিতে হবে চারিপাশে। দেখে নাও আমার সেলাই হয়ে গেছে।
তারপরে আমি সুতো কেটে নেব। কেটে পরে তারপরে এরকমভাবে ফোল্ড করে এখানে হালকাভাবে কেটে তারপরে এই পাতাটাকে কেটে নিতে হবে চারিপাশ ঘুরে পরে। দেখে নাও কাটা হয়ে গেছে। এই যে চুচোড়া অংশটা একটু ভালোভাবে কেটে নিতে হবে, তাহলে পাতার ডিজাইনটা একটু ভালো লাগবে দেখতে, তার জন্য। তারপরে এই যে কাপড়টা আছে সেটা আমি ভিতর সাইডে ফোল্ড করে ঢুকিয়ে দেবো এরকমভাবে, এবং এটা আয়রন করে প্রেস করে দেব। দেখে নাও আয়রন করে প্রেস করে দিলাম এবং হেম সেলাই দিয়ে দেবো ভিতরে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে এইটা ডিজাইনের জন্য পাতার মধ্যে দড়ি দিতে হবে মাঝে, তার জন্য এটা আমি দড়িটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখে নাও তৈরি হয়ে গেছে। তারপরে দেখে নাও এইখানে আমি কেটে নেব। দেখে নাও ফ্রেন্ডস, এই অবধি আমার কাটা হয়ে গেছে। এবারে আমি সুতো নিয়েছি, সুতো নিয়ে পরে এটাকে পাল্টে দিতে হবে, দড়িটাকে এরকমভাবে পাল্টে দিতে হবে। দেখে নাও ফ্রেন্ডস, আমি পাল্টে নিয়েছি। তারপরে দড়িটা ডিজাইনের জন্য এইখানে আমি পেপার নিয়েছি, চৌকোভাবে পেপার নিয়ে নেবেন। তারপরে পাতাটার এইখানে এরকমভাবে ড্রয়িং করে তারপরে এই যে ডিজাইনটার জন্য এই দড়িটাকে কেটে নিতে হবে, নিচে মাপ করে কেটে নেবেন। এটা আমি 4 ইঞ্চি করে কেটে নিচ্ছি। দেখে নাও 4 ইঞ্চি করে আমি 4টা কেটে নিলাম। তারপরে এইখানে এরকমভাবে একবার ফোল্ড করে নিলাম, পেপারটা মাঝে এরকমভাবে দাগ দিয়ে দিলাম, তাহলে আমার কি হবে সুবিধা হবে, মাঝে এরকমভাবে ক্রিস ক্রস ভাবে আমি দেব, তাহলে এটা সুবিধা হবে। তো এই যে দেখে নাও এইখান থেকে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে বসিয়ে দেব, তাহলে আমি হাতার মধ্যে বসাবো, তাহলে সুবিধা হবে। আর তারপরে এই যে দেখে নাও এই যে দড়িটা এরকমভাবে ঢুকিয়ে নিতে হবে মাঝে, তারপরে এইখানে সেলাই করে নিতে হবে। দেখে নাও ফ্রেন্ডস, আমি এই অবধি সেলাই করে নিলাম। তারপরে এখানে সুতো কেটে নেব। কেটে নিয়ে এই হাতা আমি এইখানে ভালোভাবে সেট করে নেব, ভালোভাবে বসিয়ে নিচ্ছি। এইখানে আমি মাঝে সেলাই করব, তো এইখান থেকে আমি সেলাই করছি। দেখে নাও চারিপাশ ঘুরে পুরে সেলাই করে বসিয়ে দিতে হবে। তো আমি পিন আপ করে দিলাম, পিন আপ করে দিলে সুবিধা হবে, একটু অবশ্যই পিন আপ করে দেবেন, তাহলে কাপড়টা এদিকে ওইদিকে সরাসরি হবে না। দেখে নাও এই অবধি আমার হয়ে গেছে, ভালোভাবে আমি বসিয়ে দিলাম। তো এরকমভাবে দুটো হাতা বসিয়ে দিতে হবে। আর তারপরে পেপারগুলো এরকমভাবে ছিঁড়ে দিতে হবে। দেখে নাও খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে। এরকমভাবে অবশ্যই আপনারাও তৈরি করে দেখে নেবেন। এটাও আমি তৈরি করে নিলাম, দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, আমি শোল্ডার জয়েনিং করব সেলাই করে, তো আমি শোল্ডার জয়েনিং করে নিচ্ছি। তারপরে আমি হাতা বসাবো, তো প্রথমে শোল্ডার জয়েনিং করে নিতে হয়। তো এখানে একবার সেলাই করে নিলাম, তারপরে এইখানে একবার আরেকবার সেলাই করে নিলাম। দেখে নাও হয়ে গেছে। তারপরের পার্টটাও আমি ওইরকমভাবে সেলাই করে নেব শোল্ডার। তো এইখানে হাতা আমি বসাবো, তো তার জন্য এইখানে হালকাভাবে কেটে নিচ্ছি, কাপড় এক্সট্রা আছে সেই কাপড়টাকে কেটে ছেটে নিচ্ছি। দেখে নাও হয়ে গেছে। তারপরে এটার মধ্যে হাতা বসিয়ে দিতে হবে। তো এই যে দেখে না মাঝে আমি নিলাম এরকমভাবে, আর এখান থেকেই আমি সেলাই করে নেব, তাহলে কি হবে পারফেক্টলি আমার হাতা বসে যাবে একদম লাস্ট বগল অবধি। তো এই মাঝের থেকে আপনারা সেলাই করার চেষ্টা করবেন ফ্রেন্ডস। এই যে দেখে নাও যে এই অবধি আমি সেলাই করে নিলাম। দেখে নাও তারপরে ঘুরিয়ে পরে আবার একবার এরকমভাবে সেলাই করে নিতে হবে। আর যেখানে সেলাই শুরু করেছিলাম সেই অবধি উপরে উঠিয়ে পরে তারপরে এই সাইডটা সেলাই করে নিতে হবে। দেখে নাও ফ্রেন্ডস, এই অবধি আমি সেলাই করে নিলাম। তারপরে এইখানে ধারে একবার সেলাই করে নিতে হবে। এই যে দেখে নাও ধারে আমি সেলাই করে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে হাতাটা বগলের কাছে অনেকের মাঝামাঝিতে বসে না, তো কি করবেন পিন আপ করে নেবেন এরকমভাবে মাঝামাঝিতে। তারপরে এইখান থেকে সেলাই করে নিতে হবে, একদম লাস্ট অবধি সেলাই করে জয়েনিং করে দিতে হবে। আমি সামনের পার্ট দিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে দেখে নাও হয়ে গেছে। তারপরে পিন আপ খুলে দিলাম। তারপরে এই যে এক্সট্রা কাপড়টা আছে সেটা কেটে বাদ দিয়ে দেবো এরকমভাবে। তারপরে কাপড়টাকে আমি পাল্টে নেব, পাল্টে নিয়ে তারপরে এইখানে যতটা আমি এক্সট্রা কাপড় নিয়েছিলাম সেটা আমি সেলাই করে দেব মরি থেকে একদম নিচে কোমর অবধি, এখানে সেলাই করে দেব এই অবধি।
তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি আরও কিছু কাপড় তৈরি করেছি, ব্লাউজের ডিজাইন এরকমভাবে দিয়েছি। দেখে নাও এই কাপড়টায় লটকন তৈরি করে নিচ্ছি, হাতার ডিজাইনটা পান পাতা দিয়েছি। দেখে নাও ফ্রেন্ডস, এই যে এরকমভাবে সুন্দরভাবে আমি তৈরি করেছি। এটা আপনাদের কাছে এই ব্লাউজটা শেয়ার করছি, আর কেমন লাগছে একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। এই যে দেখে নাও ফ্রেন্ডস, এটা বম্বে কাট তৈরি করেছি, তো এটাও খুবই সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো এই যে খুবই সুন্দরভাবে এবং লটকনগুলো তৈরি করে নিয়েছি, গলার ডিজাইন এই যে এরকম। এবং তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এখানে আরেকটা ব্লাউজ দেখাচ্ছি। দেখে নাও এখানে গোল গলা আছে এবং এই লটকনটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি এই লটকনটা তৈরি করে। এবং দেখে নাও ফ্রেন্ডস, এই যে সামনের পার্টে দেখে নাও সুইট হার্ট আছে এবং এই যে দেখে নাও এইখানে এটাও 4 টিকিন দেওয়া আছে। এটা খুবই সুন্দর প্লেন ভাবে এবং বাজু ব্লাউজ তৈরি করেছি, এরকম বাজু ডিজাইন ব্লাউজ। তো এটাও খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে। এবং এই যে যেটা ব্লাউজটা তৈরি করেছি ফ্রেন্ডস, সেই ব্লাউজটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখে নাও এরকমভাবে। তো এটা খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে। তো আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এবং আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আমি আপনাদেরকে